দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। যে বিজয়ের জন্য আজীবন লড়াই করেছেন, যে গণতন্ত্রের স্বপ্নে বুঁদ হয়ে কাটিয়েছেন বছরের পর বছর কারাবাস আর একাকিত্ব, আজ সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। অথচ যার আপসীন কণ্ঠে স্পন্দিত হতো কোটি মানুষের আশা, সেই প্রিয় মুখটি অনুপস্থিত। দেশের এই ঐতিহাসিক গণতান্ত্রিক সূর্যোদয় দেখা হলো না আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার। দীর্ঘ সংগ্রামের পর দেশে উৎসবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কেন্দ্রে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। দীর্ঘ 17 বছর পর অবাধ ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সাধারণ মানুষের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। এ দিনটিকে বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে অভিহিত করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। 213টি আসনে জয়লাভ করে দলটি এখন রাষ্ট্র ক্ষমতায় ফেরার পথে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়া 2 আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু দলের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ও ছেলের এই বিশাল অর্জন কোনোটি দেখে যেতে পারলেন না বেগম খালেদা জিয়া। গত 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান আপসহীন এই নেত্রী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করেছেন নানা শারীরিক জটিলতার সঙ্গে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান আগ পর্যন্ত দীর্ঘ সময় বন্দি জীবন পার করতে হয়েছে তাকে। দলের নেতাকর্মীদের কাছে তিনি কেবল দেশনেত্রী নন, বরং হয়ে উঠেছিলেন এক অভিভাবক। সাধারণ গৃহবধূ থেকে রাজনৈতিক পরিস্থিতির প্রয়োজনে 1982 সালে হাল ধরেছিলেন বিএনপির। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রতিকূল সময়ে দলকে টিকিয়ে রাখা ও এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা তাকে ইতিহাসের পাতায় বিশেষ জায়গা করে দিয়েছে। 2007 সালে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন তাকে দেশ থেকে চাপ দেওয়া হয়, তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, দেশের বাইরে আর কোনো ঠিকানা নেই, এই মাটি ও মানুষই সব। সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন মৃত্যু পর্যন্ত। ব্যক্তিগত জীবনেও তাকে সইতে হয়েছে চরম নিষ্ঠুরতা। রাজনীতিতে থাকাকালীন হারিয়েছেন মা ও সন্তানকে। বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিত অন্য সন্তানকেও দেখতে যেতে পারেননি তিনি। তবুও প্রতিহিংসার রাজনীতি না করে ধৈর্য আর আত্মমর্যাদাকেই পাথেয় করেছিলেন এই নেত্রী। বিএনপি নেতাকর্মীদের মতে আজ গণতন্ত্রের যে বিজয় ও বিএনপির যে ক্ষমতায় ফেরা, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল বেগম জিয়ার অসীম ধৈর্য আর ত্যাগের ওপর। তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর দীর্ঘ সংগ্রামের পথ ধরেই বাংলাদেশ দেখল এক নতুন সূর্যোদয়। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।